ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি খুব দ্রুতই ভেঙে ফেলা হচ্ছে, কারণ ৫ তারিখে শেখ হাসিনার ভাষণ ছিল এবং এই ভাষণ না দিতে আহ্বান করে সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সকল স্তরের জনগণ। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এই কথাটি না শুনে তিনি ৫ তারিখে জনগণের উদ্দেশ্যে কিছু ভাষণ দিয়েছিল এবং সেখানে তার পালিয়ে যাওয়ার বর্ণনা করেছিল এবং এই বিষয়টি সাধারণ শিক্ষার্থীরা এবং বাংলাদেশের সকল স্তরের মানুষ শুনে কিন্তু তার উপরে ক্ষুব্ধ হয়ে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ভাঙতে শুরু করে এবং সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের লোকেরা কিন্তু বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস, সে কিন্তু এই বাসায় খুন হয়েছিল এবং বঙ্গবন্ধুর কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং শেখ হাসিনার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে এই ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু এক হিসেবে জেদ করেছিলেন এবং বাংলাদেশের ওপরে রাগে ক্ষোধে কিন্তু তিনি তার বক্তব্য দিয়েছিলেন এবং বাংলাদেশের সাধারণ জনগণ মানুষ কিন্তু তাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, যার কারণে তার উপর রাগ ঝেড়তে না পেরে তার ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে কিন্তু আক্রমণ করে এবং সেখানে বাড়িকে সকলভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করে এবং বিভিন্নভাবে সেই বাড়িটিকে ক্ষত করে এবং বিভিন্নভাবে ধ্বংসস্তূপে পরিণত করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ছিল শেখ হাসিনার এবং বঙ্গবন্ধুর আবেগ। সারা শেখ পরিবারের কিন্তু ৫ই ফেব্রুয়ারি কিন্তু সারা বাংলাদেশে শেখ পরিবারের যে কয়টি বাসা রয়েছে সব কয়টি বাসার ওপরে কিন্তু গণহারে বিভিন্নভাবে ভাঙচুর চালানো হয়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই বিষয়টি? আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের সকল শেখ পরিবারের কি বেঁচে থাকার বা বসবাস করার অধিকার রয়েছে বা হারিয়েছে? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি ধ্বংস করা আসলে কতটা যুক্তিযুক্ত আপনারা কমেন্টে জানাবেন। এটি আসলে ভালো হয়েছে এবং খারাপ হয়েছে, এ দুটোই আপনারা মন্তব্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।